তো পর্তুগালে আসার পরে এই প্রথমবারের মতো এত বড় জায়ান্ট বার্গার খাইতেছি। আর এই জায়ান্ট বার্গারটা আজকে খুবই কাহিনী নিয়ে ভরা। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। সো দেখতেই পারতেছেন যে ম্যানেজার আজকে চিকেন কিমা করতেছে, চিকেন বেস্ট কিমা, কারণ আমি বিফ খাই না এখানকার। সো চিকেনটা হালাল, এই জন্য চিকেন দিয়ে ও আমাকে বার্গার বানায় খাওয়াবে অনেক দিন ধরে বলতেছিল। সো লাস্ট 3 দিন ও আপনার শুধু ওয়াটার ফাস্টিংয়ে ছিল, এই জন্য আজকে ও খাবে আর আমাকেও খাওয়াবে। সো এখানে দেখতে পারতেছেন ওই কষ্ট করে ম্যারিনেট করে সব কিছু রেডি করে মনে করেন 3-4 ঘন্টা রেখেছি। আর লাঞ্চের সময় এই যে বানাইছে বার্গার, এটা 2 লেয়ারের পেটি দিছে আর 2 লেয়ারের চিজ দিছে, হল্যান্ডিয়ার সস ইউজ করছে আর অনিয়ন ইউজ করছে, রেড অনিয়ন। তো ও খাওয়া শুরু করে দিছে, কারণ ও বেশি ওর ক্রেভিং ছিল বার্গারের প্রতি, কারণ 3 দিন না খাইছিল ভাই, বুঝেনি। তো যাই হোক, আমি ওই স্টার্ট করে দিলাম, বিসমিল্লাহর নামে প্রথম বাইট মারে দিলাম। সো চিকেনটা কামড় লাগার সাথে সাথে যে আর রেড অনিয়নটা হালকা করে ভাইজে দিছিল ভাই, এটা কামড় লাগার পরে কচর একটা ফিল হইলো ভাই, আসলে খুব ভালো লাগলো। আর অনেক দিন পরে খাইলাম, সত্য কথা বলতে ফ্রান্সে 2-3 বার বার্গার খাওয়া হয়েছে, আর এরকম জায়ান্ট বার্গার বাংলাদেশে থাকতেই খাওয়া হয়েছে, এত বড় বা এত বিগ পেডির বার্গার খাওয়া হয় নাই। আর এখানে 2 লেয়ারের বার্গার মানে ফুল ফিল একটা প্যাকেজ, একদম সসে ঠাসা ছিল। আর আমি ওর প্রশংসা করতেছিলাম, প্রশংসা ভাই খারাপ হইলেও করা লাগতো, আর ও চিকেন দা বানাই দিছে, এটাই আমার জন্য অনেক। তো খুব ভালো লাগতেছে, ও নিজেও খাইতেছে, আমাকেও খাওয়াইতেছে। আর আমরা রেগুলার চিকেনই খাই রেস্টুরেন্টের লাঞ্চে। সো আমি আজকে খাইলাম, ভাল লাগলো খুব। তো যাই হোক, সব মিলায় বার্গারটা খুব মজা ছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।